সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার অধ্যায় ৭ দ্বিতীয় পরিচ্ছেদ আসন নিয়ে আলোচনা করছি। এই দ্বিতীয় পরিচ্ছেদ থেকে তোমাদের সঠিক উত্তর পরীক্ষার জন্য মোট 10টি সঠিক উত্তর শিখলে হবে। আমি খুব সুন্দর করে সেই 10টি সঠিক উত্তর তোমাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখো। আমি সর্বপ্রথম 1 নাম্বার সঠিক উত্তরটি এখানে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। শীর্ষাসন কিসের জন্য উপকারী? উত্তর হলো মস্তিষ্কের। 2 নাম্বারটি দিয়েছে কোন আসনে দেহের নিম্নভাগের স্নায়ু ও পেশির বজ্রের মতো কঠিন হয়? উত্তর হলো বজ্রাসনে। এরপর 3 নাম্বারটি হলো অর্জিন্য রোগীদের ক্ষেত্রে কোন আসন উপকারী? উত্তর হলো বজ্রাসন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 4 নাম্বারটি হলো পদহস্তাসনে একবারে কত সময় থাকতে হয়? উত্তর হলো 5 থেকে 10 সেকেন্ড। এরপরে 5 নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ কোন আসনে বহুমূত্র রোগ দূর হয়? উত্তর হলো পদহস্তাসনে। এরপর তোমরা 6 নম্বরটি দেখতে পাচ্ছ আসন বলতে নিচের কোনটিকে বোঝায়? উত্তর হলো যোগ ব্যায়ামের বিভিন্ন পদ্ধতি। যোগ ব্যায়ামের বিভিন্ন পদ্ধতি। এরপর তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বর কপাল হাঁটুতে ঠেকিয়ে রাখতে হবে কোন আসনে? উত্তর হলো পদহস্তাসনে। কপাল হাঁটুতে ঠেকিয়ে রাখতে হবে পদহস্তাসনে আসনে। 8 নম্বরটি তোমরা দেখতে পাচ্ছ কোন আসনে ক্ষুধা বৃদ্ধি পায়? উত্তর হলো পদহস্তাসনে ক্ষুধা বৃদ্ধি পায়। 9 নম্বরটি তোমরা দেখতে পাচ্ছ তুমি শরীর ও মনকে সুস্থ রাখতে চাও, এই জন্য তুমি নিয়মিত কি করবে? উত্তর হলো আসন করব। উত্তর আসন। 10 নম্বরটি হলো তুমি বহুমূত্র রোগে আক্রান্ত, তোমার কোন আসনটি করা প্রয়োজন? উত্তর হলো পদহস্তাসন। এই 10টি ভিডিও তোমাদের আশা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে টাটা।